ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, আর মাত্র 3 মাস সময় আছে। এরকম অনেকেই আছো যাদের পরীক্ষার মাত্র 3 মাস বা তার একটু বেশি সময় আছে, অথচ তোমাদের লক্ষ্য হলো 95% অব্দি স্কোর করা। এখন প্রশ্ন হলো, এটা কি সম্ভব? উত্তর একেবারে স্পষ্ট, সম্ভব, যদি তুমি স্মার্টলি পড়ো আর নিজের চেষ্টাকে সঠিকভাবে কাজে লাগাতে পারো। ভাবো, এই 3 মাস একটা যুদ্ধের মতো তোমার স্ট্র্যাটেজি থাকতে হবে। ঠিক কোথায় সেটা ব্যবহার করবে, কতটা সময় দেবে, আর কোন দিকে বেশি মনোযোগ দেবে। আজকের ভিডিওতে আমরা 3 মাসের একটা স্টাডি প্ল্যান শেয়ার করতে চলেছি। আর এমনটা কখনোই নয় যে শুধুমাত্র ট্যালেন্ট থাকলেই এইরকম লক্ষ্য অর্জন করা সম্ভব। অ্যাঞ্জেলা ডাকওয়ার্থ গ্রিট, দ্য পাওয়ার অফ প্যাশন অ্যান্ড পারসিভারেন্স বইতে এটা বলেছেন যে সাফল্য শুধুমাত্র ট্যালেন্ট বা বুদ্ধির দ্বারা নয়, বরং প্যাশনের সাথে অধ্যবসায়ের সমন্বয়ের দ্বারা নির্ধারিত করা হয়। উনি আরও বলেছেন যে কোনো দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনের ক্ষেত্রে ট্যালেন্টের চেয়ে ফোকাস রেখে সময়ের সাথে সাথে চেষ্টা করে যাওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই আমাদেরও দরকার স্মার্ট কৌশলের সাথে অবিরাম চেষ্টা করে যাওয়া। আজ আমরা এই ভিডিওতে পরীক্ষায় ভালো মার্কস পাওয়ার এইরকমই 5টা স্টেপস নিয়ে বলবো, যার মধ্যে লাস্ট 3টে স্টেপসে মেন স্টাডি প্ল্যান নিয়ে আলোচনা করা হয়েছে। তো ভিডিওটা শুরু করা যাক। নাম্বার 1, সেট ক্লিয়ার গোলস। যে কোনো বিষয়ে সাফল্য অর্জনের আগে তার একটা গোল সেট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তেমনই পরীক্ষায় তুমি কেন ভালো মার্কস পেতে চাও তার একটা লক্ষ্য স্থির করো। যে কোনো বিষয়ে গোল সেট করা থাকলে তুমি একটা মোটিভেশন পাও, আর মোটিভেশন থাকলে সেই বিষয়টা তাড়াতাড়ি বা ভালোভাবে কমপ্লিট করা অনেক বেশি সহজ হয়ে ওঠে। এরপরে ঠিক করো তুমি কতটা মার্কস পেতে চাও, মানে টার্গেট মার্কস কতটা প্রত্যেকটা বিষয়ে সেটা তোমাকে আগে ঠিক করতে হবে, আর ওভারঅল কতটা মার্কস পেতে চাও সেটাও ঠিক করো। এরকম করা থাকলে তুমি কোন বিষয়ে কতটা গুরুত্ব দেবে, কোন বিষয়টা আগে পড়বে, সেগুলো ভালোভাবে বুঝতে পারবে। নাম্বার 2, ডিস্ট্রাকশনস। আগেই এই ভিডিও শুরুতেই এটা বলেছি যে এই চ্যালেঞ্জটা একটা যুদ্ধের মতো করে নিতে হবে। আর তাই যে কোনো ধরনের ডিস্ট্রাকশনস, মানে টিভি, ফোন, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া ইত্যাদি থেকে দূরে থাকতে হবে। পড়ার সময় ফোন অফ রাখো। যদি একান্তই দরকার হয় তবেই ফোন অন করে পড়ার জন্য কিছু সাহায্য নিতে পারো, নয়তো বাকি সময়েও ফোনের সব অ্যাপসের নোটিফিকেশন অফ রাখো। তবে রিল্যাক্সেশনের জন্য 1 বা 1 ঘন্টা ফোন ব্যবহার করতেই পারো, তবে তার বেশি নয়, কারণ বেশি ফোন বা টিভি ব্যবহার করলে সময় নষ্ট হওয়ার পাশাপাশি পড়া ভুলে যাওয়ার চান্সও থাকে, কারণ এতে মন ডিস্ট্র্যাক্ট হতে পারে। আর তাই নিজেকে সব সময় ফোকাস রাখার জন্য ডিস্ট্রাকশন থেকে দূরে থাকাটা অত্যন্ত জরুরি। নাম্বার 3, ফার্স্ট মান, বিল্ড ইউর ফান্ডামেন্টাল। 19 শতকের শুরুর কথা। নেপোলিয়ন বোনাপার্ট তার সেনাবাহিনী নিয়ে ইউরোপ জয়ের স্বপ্ন দেখেছিলেন, কিন্তু তিনি জানতেন শুধু স্বপ্ন দেখলেই হবে না, একটা শক্তিশালী ভিত ছাড়া কোনো যুদ্ধ জেতাই সম্ভব নয়। তখন নেপোলিয়ন তার সেনাদের বললেন, আমরা যুদ্ধক্ষেত্রে যাবার আগে আমাদের অস্ত্র জানাতে হবে, কৌশল শিখতে হবে, আর নিজেদের দুর্বল দিকগুলোকে মজবুত করতে হবে। যুদ্ধের সময় আমরা শুধু আক্রমণ করব, কিন্তু প্রস্তুতির সময়টুকু হলো আমাদের শেখার আর শক্তি সঞ্চয়ের সময়। তারপর নেপোলিয়নের সৈন্যরা পুরো 1 মাস ধরে যুদ্ধের প্রস্তুতি নিলেন। এই প্রস্তুতি তাদের যুদ্ধক্ষেত্রে এতটাই শক্তিশালী করে তুলেছিল যে নেপোলিয়ন একের পর এক বিজয় অর্জন করলেন। 3 মাসে পরীক্ষার প্রস্তুতির প্রথম মাস ঠিক নেপোলিয়নের সেই যুদ্ধের প্রস্তুতির মতো। প্রথম মাসে তোমার কাজ হবে নিজের বেস বা ভিত তৈরি করা। পড়াশোনার ভিত তৈরি করার আগে এটা তোমার বুঝতে হবে যে আমরা এখানে চেষ্টার সাথে সাথে স্মার্ট স্টাডির কথাও বলছি। আর যেহেতু তোমার কাছে সময় কম আছে, তাই স্মার্ট কৌশল নিয়ে পড়াটা খুবই দরকার। পড়া শুরু করার আগে এটা দেখে নাও যে আগের বছর প্রশ্নপত্রগুলোতে কি কি প্রশ্ন এসেছে, তোমার শিক্ষকরা কোন কোন প্রশ্নর বা চ্যাপ্টারের ওপর বেশি জোর দিয়েছেন। এগুলো দেখে তুমি একটা আন্দাজ করতে পারবে যে এবছর কোন কোন প্রশ্ন আসার চান্স বেশি আছে। আবার অনেক সময় এটা হয় যে একই বিভাগে অনেকগুলো চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে, আর সেখান থেকে তোমাকে যে কোনো একটা প্রশ্ন বেছে নিতে হয়। তাহলে তুমি সেখানেও 1 বা 2 চ্যাপ্টার স্কিপ করতেই পারো। যেই চ্যাপ্টারটাই পড়ে থাকো না কেন, তার মূল বিষয়টা বা ভিতটা তৈরি করাটা খুবই দরকার। তাহলে সেই চ্যাপ্টার থেকে যেই কোয়েশ্চেনই আসুক না কেন, তুমি তা খুব সহজেই উত্তর দিতে পারবে। কোনো কিছু পড়ার সময় তা ভালোভাবে বুঝে পড়ো, একটা সারাংশ তৈরি করে লিখে ফেলো। সবসময় পয়েন্ট করে পড়ো, পারলে ইম্পর্টেন্ট লাইনগুলো আন্ডারলাইন বা মার্ক করে পড়ার অভ্যাস করো। তোমার কাছে যদি আগে থেকে কোনো নোটস থেকে থাকে
তাহলে সেখান থেকেও পড়তে পারো। পড়ার সময় পমোডোরো টেকনিক ইউজ করতে পারো, মানে 25 মিনিট কোনো কিছু পড়লে, তারপর 5 মিনিটের ব্রেক নিলে, আবার 25 মিনিট পড়লে, আবার 5 মিনিটের ব্রেক নিলে, আবার 25 মিনিট পড়লে। এইভাবে পড়াশোনা করলে তুমি বোর ফিল করবে না, মন ফ্রেশ থাকবে, আর তাই পড়াশোনায় মনোযোগও বজায় থাকবে। রিভিশন দেওয়ার জন্য পড়া থেকে ছোট ছোট নোটস তৈরি করে লিখে রাখো। 4 সেকেন্ড ম্যাথ সলভ অ্যাডভান্সড প্রবলেমস। কাইজেন হলো জাপানি একটা কৌশল, যার অর্থ হলো ধীরে ধীরে উন্নতি করা। কাইজেন কৌশলের মূল মন্ত্র হলো প্রতিদিন ছোট ছোট পরিবর্তন আর উন্নতি এনে কোনো বড় সাফল্য অর্জন করা। তোমার পরীক্ষার দ্বিতীয় মাসের প্রস্তুতিও হতে পারে কাইজেন কৌশলের মতো। এই মাসে তোমাকে ছোট ছোট ধাপে প্রতিদিন উন্নতি করতে হবে, আর দুর্বল জায়গাগুলোকে শক্তিশালী করতে হবে। প্রথম মাসে শেখা অধ্যায়গুলো থেকে প্রশ্নপত্রের সমাধান করো। আগের বছরের প্রশ্নপত্রগুলো থেকে প্রশ্ন খুঁজে নিয়ে সেইগুলোর উত্তর লেখার চেষ্টা করো না দেখে। প্রথমে সহজ প্রশ্নের সমাধান করো, তারপরে ধীরে ধীরে কঠিন প্রশ্নের দিকে যাও। প্রত্যেকটা ভুল বোঝার চেষ্টা করো, কোথায় কোথায় কেন ভুল হয়েছে সেগুলো ভালো করে দেখো। প্রতিদিন একটু একটু ভালো করার চেষ্টা করো। যদি আজ 10টা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো, তাহলে দেখবে আগামীকাল তুমি 20টা প্রশ্নের উত্তর সঠিক দিচ্ছ। যেই সব বিষয় বা অধ্যায়ে তুমি দুর্বল, সেগুলো নিয়ে পুনরায় কাজ করো। যদি কোনো ধারণা তোমার কাছে স্পষ্ট না থাকে, তাহলে তোমার শিক্ষকের সাহায্য নাও, কোনো ইউটিউব ভিডিও দেখে সাহায্য নিতে পারো। বিষয়টি বারবার পড়ো আর নিজেকে প্রশ্ন করো। প্রতিদিন একটা দুর্বল বিষয়কে একটু বেশি করে ভালোভাবে বোঝার চেষ্টা করো। আর যে বিষয়টা বুঝতে তোমার 30 মিনিট সময় লেগেছে, কাল দেখবে সেটা বুঝতে 15 মিনিট সময় লাগবে। আর সব শেষে আগের মাসে বানিয়ে রাখা সেই ছোট ছোট নোটসগুলো বারবার পড়তে থাকো। তার সাথে গুরুত্বপূর্ণ সূত্র, তারিখ বা সংজ্ঞাগুলো বারবার মুখস্থ করতে থাকো। আর যেই সব বিষয়ে ডায়াগ্রাম বা ছবি প্র্যাকটিস করতে হবে, সেগুলো বারবার প্র্যাকটিস করো। বিষয়গুলোর ওপর নিজের পরীক্ষা নাও। আর এই জন্য ফ্ল্যাশ কার্ডের ব্যবহার করতে পারো। নাম্বার 5, থার্ড মান্থ মক টেস্ট অ্যান্ড এক্সাম স্ট্র্যাটেজি। তৃতীয় মাস হলো পরীক্ষার আগে তোমার শেষ সময়ের প্রস্তুতি। আর সেটা কিভাবে হবে? মক টেস্ট দিয়ে। এটাই সেই সময় যখন তোমাকে নিজের শেখা বিষয়গুলোকে একটা বাস্তব পরীক্ষার পরিবেশে প্রয়োগ করতে হবে, আর নিজের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করতে হবে। তোমাকে মক টেস্টের মাধ্যমে চূড়ান্ত প্রস্তুতি নিতে হবে। প্রতিদিন পরীক্ষার মতো পরিবেশ তৈরি করে মক টেস্ট দাও। একটা নির্দিষ্ট বিষয় বেছে নিয়ে প্রশ্নপত্র অনুযায়ী সময় মেপে পরীক্ষা দাও। নিজের টাইম ম্যানেজমেন্ট স্কিল বাড়াও। প্রতিটা মক টেস্টের শেষে উত্তরপত্র নিজেই বিশ্লেষণ করো। কোথায় ভুল হয়েছে, কেন ভুল হয়েছে তা চিহ্নিত করো, আর তা নিয়ে কাজ করো। মক টেস্টের ফলাফলের ভিত্তিতে বোঝার চেষ্টা করো কোন বিষয় বা অধ্যায়ে তুমি বেশি ভুল করছো। সেই অধ্যায়গুলো আবার পড়ো আর প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করো। শিক্ষকের সাহায্য নাও। প্রতিটা দুর্বল অধ্যায়ের ছোট ছোট নোট তৈরি করো আর বারবার পড়তে থাকো। প্রতিদিন 1 ঘন্টা গুরুত্বপূর্ণ সূত্র আর সংক্ষিপ্ত নোট পড়ার জন্য রাখো। ডায়াগ্রাম প্র্যাকটিসের জন্য সময় রাখো। রচনা তৈরি করা বা মানচিত্রের অনুশীলন করার জন্য সময় রাখো। কোন প্রশ্নের উত্তর আগে লিখলে তোমার সুবিধা হবে, কোন চ্যাপ্টার থেকে প্রশ্নের উত্তর লিখলে তুমি বেশি মার্কস পেতে পারো, আর কিভাবে প্রশ্নের উত্তর গুছিয়ে লিখবে যাতে বেশি মার্কস পাওয়া যায়, সেইগুলো এক্সাম স্ট্র্যাটেজি হিসেবে আগে থেকেই ঠিক করে নাও। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটাও টিপে দেবেন। ধন্যবাদ।